বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আজ রয়েছে দুটি ম্যাচ। দিনের প্রথম খেলায় কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি হবে চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী, আর সন্ধ্যায় অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। ম্যাচটি কাভার করতে মিরপুরে আছেন সহকর্মী হাসিনুর রহমান। সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসিনুর, ছুটির দিনে বিপিএলের ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ কেমন দেখছেন, আর কুয়াশা কি প্রভাব ফেলতে পারে এই দুটি ম্যাচে? দর্শকদের আগ্রহ কিন্তু বেশ ভালো আছে, যদিও এই মুহূর্তে নামাজের সময় নিশ্চয়ই মসজিদের সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা। কিছুটা দর্শক উপস্থিতি কম, আমার মনে হয় কম না, আসছে, নামাজের পরে আরও দর্শক হবে এবং এই দর্শক চাহিদা যে চাপ সেটা মোকাবেলা করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত। আমরা যদি সরাসরি দেখাতে চাই, আজকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী মাঠে আছে। গতকালকে টিকিট কাউন্টারে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তারপর আজকে আমরা কিন্তু নিরাপত্তা জোরদার দেখছি। তো সেই জায়গা থেকে দর্শকের যে চাপ, আমরা আশা করছি সবাই যে শুক্রবারের ম্যাচ হয় ছুটির দিন, যেটা থাকবে একটা লাইন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু দর্শক, এবং এটা কিন্তু আসলে মেইন এন্ট্রি নয়, এটা 1 নাম্বার এন্ট্রি, মিডিয়া এন্ট্রি। এখান থেকে খুব বেশি যে দর্শক যায় তাও কিন্তু নয়, অন্যান্য গেটগুলোতে আরও বেশি চাপ থাকার কথা। তবে যেটি বলছিলেন যে কুয়াশার কারণে ম্যাচে প্রভাব পড়বে কিনা, হ্যাঁ আমার মনে হয় কিছুটা পড়বে। প্রথম 2-3 দিন যে পরিমাণ হাই স্কোরিং ম্যাচ হয়েছে, যেহেতু গতকালকে থেকে রোদ পাচ্ছে না উইকেটটা শুকাতে পারছে না, সেই কারণে কিন্তু উইকেটে একটু ময়েশ্চার থাকবে। আমরা প্রথম 2 দিন যেটা দেখেছি, যেখানে 200 রানের মতো রান হচ্ছিল, সেই জায়গা থেকে আমার মনে হয় এখন 160-70টা এনাফ স্কোর হবে জয় পাওয়ার জন্য। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে বিপিএলের যেটা সবার একটা শঙ্কা থাকে যে শীত মৌসুমে হওয়ায় জানুয়ারির মধ্যে যে একটা শৈত্যপ্রবাহ থাকে, তার ফলে কিন্তু যে ভালো উইকেট তৈরি করা সম্ভব হয় না। শুরুতে যে হাই স্কোরিং পিচগুলো ছিল, রোদ কম থাকায় কিন্তু আবারও সেই লো স্কোরিং ম্যাচের দিকেই ধীরে ধীরে কিন্তু গড়ানোর একটা সম্ভাবনা থাকে। তো দেখা যাক, এখন এই সমস্যা থেকে সমাধানের জন্য একটাই উপায়, বিপিএলের যে স্লটটা আছে সেটা পরিবর্তন করা। তো এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। ধন্যবাদ হাসিনে যুক্ত হওয়ার জন্য।